কয়টা পর্যন্ত? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বহুত বড় ইহসান মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ওই রমজান মাসের নেয়ামত দান করছেন যে রমজান মাস পাওয়ার জন্য নবীজি 2 মাস আগ থেকে আল্লাহর কাছে রমজান চাওয়া আরম্ভ করতেন। রজবের চাঁদ আকাশে ওই সময় থেকেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই রমজান, যে রমজানে মানুষ কোনো ভালো কাজ করে তো আল্লাহ তার ভালো কাজের নেকি অন্য যে কোনো সময়ের তুলনায় কমপক্ষে 70 গুণ বৃদ্ধি করে দেন। ওই রমজান মাস, যে রমজান মাস জুড়ে আসমান থেকে সবসময় যেন রহমত মাগফিরাতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। আসমান থেকে এই মুহূর্তে এই রমজানকে কেন্দ্র করে যত রহমত আর বরকত আসতেছে, আল্লাহ ওই সকল রহমত বরকতে আমাদেরকেও কবুল করে। আল্লাহ রব্বি, আসমানওয়ালা তো কাউকে আলাদা করে রাখেন না, কিন্তু যে নিজেকে আলাদা করে ফেলে সেই মূলত আলাদা হয়ে পড়ে। পাইপ থেকে পানি পড়ে, পাত্র যদি পাশে থাকে ওই পানি ভিতরে আসে না, কিন্তু পাত্র যদি ওই টেপে বরাবর রাখতে পারে তো স্বাভাবিকভাবেই পাত্রের ভিতরে পানি এসে পড়ে। তো আসমান থেকে রহমত আর বরকত 24 ঘন্টা বৃষ্টির মতন যেন বর্ষণ হইতেছে, যে তার দিলকে এই মুহূর্তে আল্লাহমুখী বানায়, আল্লাহর রহমত এবং বরকত পাওয়ার আশা নিয়ে রুজু ইলাল্লাহ, ইনাবাত ইলাল্লাহের মাধ্যমে নিজের অন্তরের পাত্রকে তুলে ধরে, মেলে ধরে, তার অন্তর জগৎ সাইরাব হয়, তার অন্তর জগৎ আবাদ হয়, তার অন্তরে রহমতে ইলাহি এসে পড়ে। আল্লাহ আমাদের এই বাকি সময়কে খুব বেশি আল্লাহমুখী হয়ে সময় ব্যবহার করার তৌফিক দান করেন। আল্লাহমুখী হয়ে সময় কাটাবে, আসমান থেকে আসা রহমত বরকত পাওয়ার আশা নিয়ে সময়কে ব্যবহার করবে, তো তার সময় যেমন কাজে লাগবে আসমানি রহমত বরকত পাওয়ার মানুষ হয়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। যেখানে 24 ঘন্টা আসমানি রহমত আর মাগফিরাতে ইলাহির বৃষ্টি বর্ষণ হয়, এমন সময়ও যদি কেউ নিজের ক্ষমা করাইতে না পারে, আল্লাহর রহমত পাওয়ার নিজেকে যোগ্য করতে না পারে,
তো এই মানুষটা জীবনে আর কখন নিজেকে ক্ষমা করাবে, কখন আল্লাহর রহমত পাওয়ার যোগ্য বানাবে? এ রহমতে ইলাহি পাওয়ার যোগ্য হওয়ার না, এ ক্ষমা পাওয়ার আর না। যার কারণে জিবরিল আমিন বদদুয়া করতেছেন ওই লোকটা ধ্বংস হয়ে যায় যে রমজান পেল আর নিজেকে ক্ষমা করাইতে পারল না। এই বদদুয়া এতটা যথাযথ বদদুয়া যে দয়ার নবী, যার গোটা অস্তিত্বটাই দয়া দিয়ে ভরা, যাকে কোরআন রহমাতাল লিল আলামিন দ্বারা আমাদেরকে চিনিয়েছে, ওই দয়ার নবীও এই বদদুয়ার সমর্থনে উনি বলতেছেন আমিন, মানে আল্লাহ তাকে ধ্বংস করে দেন। এমন ক্ষমার মাস পাওয়ার পরেও যদি কেউ নিজেকে ক্ষমা করাইতে না পারে, তার বেঁচে থাকার কি সার্থকতা? তার ধ্বংস হয়ে যাওয়া দরকার। আল্লাহ তাকে ধ্বংস করে দেন। হে আমার প্রিয় ভাইরা, ওই রমজান পুরা জুড়ে, পুরা মাস জুড়েই রহমত, পুরা মাস জুড়েই মাগফিরাত, পুরা মাস জুড়েই নাজাত। কিন্তু এর মধ্যেও 10 দিন করে করে বিশেষভাবে রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এর মানে হলো এ না যে রহমতের দশকের পরে রহমত নাই, মাগফিরাতের দশকের পরে মাগফিরাত নাই, না, পুরা মাস জুড়েই রহমত, পুরা মাস জুড়েই মাগফিরাত, পুরা মাস জুড়েই নাজাত। কিন্তু প্রথম দশকে আল্লাহ রব্বি যারা বড় সৌভাগ্যবান, তারা তো প্রথম দশকে আল্লাহর রহমত নেওয়ার মানুষ হয়ে যায়। প্রথম দশকেই আল্লাহর রহমত যখন কেউ পাবে, সে কি মাগফিরাত পাবে না? সে কি জাহান্নাম থেকে নাজাত পাবে না? তো প্রথম থেকে এই সময়কে বড় কাজে লাগিয়েছে, প্রথম দশকে সে রহমতে ইলাহি পাওয়ার যোগ্য হয়ে গেছে। দ্বিতীয় দশক, আল্লাহ যদি কিছু ত্রুটি কমি খামি হয়েও থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ মেহেরবান হন, তো ওই রহমত তোমাকেও আল্লাহ দিয়ে দিতে পারে। আর তোমার ভুল ত্রুটি যা হয়েছে, এখন ক্ষমার দশক, ক্ষমা চাইতে থাকো, ক্ষমা করে দিবে আল্লাহ। আগের ত্রুটিকেও ক্ষমা করবে। এই দশক যে অতিবাহিত হলো, রহমত দিতে পারি নাই, আল্লাহ এরও ক্ষমা করে দিবে। এই সময়কে আর পিছনেও বলছিলাম, অনেক দামি কথা ভাইরা আমার। মাগফিরাতের দশক মানে নিজেকে ক্ষমা করাই নেওয়ার দশক। ক্ষমা কে পাবে? যে ক্ষমা চাবে। শুধু একটা শর্ত, আমি যেন ক্ষমা চাওয়াতে মিথ্যুক না হই, আমি যেন ক্ষমা চাওয়াতে সত্যবাদী হই। ক্ষমা চাওয়াতে মিথ্যুক কে? বলতেছে জবান দিয়ে ক্ষমা চায়, কিন্তু তার অন্তরে কোনো অনুশোচনা নাই। আমি কি আমার ক্ষমা চাওয়াতে সত্যবাদী না মিথ্যুক? যে জবান দিয়েও ক্ষমা চায় আর অন্তরে অনুশোচনাও রাখে, এই মানুষটা তার ক্ষমা চাওয়াতে সত্যবাদী। এই ক্ষমা প্রার্থনায় যদি কেউ সত্যবাদী হয়, আল্লাহ ওই পরিমাণ গুনাহ যা কোনো মানুষ করতেও পারবে না, ওই পরিমাণ গুনার কথাকে উল্লেখ করে আমাদেরকে জানানো হয়েছে। এই পরিমাণ গুনাহগায়েও যদি লিপ্ত হয়, এত গুনাহে যদি জর্জরিত হয়, আল্লাহ তাকেও একবার ক্ষমা চাওয়ার সাথে মাফ করে দিবে। শুধু শর্ত হলো আমি যেন ক্ষমা চাওয়াতে সত্যবাদী হই। কি পরিমাণ গুনাহ!
একজন মানুষ গুনাহ করতে করতে তার গুনাহ দিয়ে পুরা দুনিয়া ভরে যাবে, আসমান পর্যন্ত বোঝাই হয়ে যাবে। এতটা গুনাহ কে করবে? এই পরিমাণ গুনার কথা উল্লেখ করে আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, তোমার পাপ জমতে জমতে যদি আসমান পর্যন্ত জমে যায়, এমন পাপের পাপী, সুম্মাস্তাগফারতানি, এরপরে এসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, সংখ্যা নেই 10 বার 100 বার, একবারই ক্ষমা চাই, গফরতু লাক, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, ওয়ালা উবালি, আমার তো কারোর পরোয়া করার নাই, আল্লাহর কাছে তো কেউ জিগাবে না। তো কেউ যদি ক্ষমা চাওয়াতে সত্যবাদী হয়, কেউ যদি ক্ষমা প্রার্থনাতে সত্যবাদী হয়, তো তার অতীতের সমস্ত গুনাহ একবার ক্ষমা চাওয়ার সাথেই আল্লাহ ক্ষমা করে দেবে। মাত্র ক্ষমা পেল, নফস শয়তানের ধোঁকায় আবার সে তওবা ভেঙে ফেলছে, গুনাহে লিপ্ত হয়ে পড়ছে। আবারও যদি ক্ষমা চায়, শর্ত একটা, ক্ষমা প্রার্থনায় সে সত্যবাদী, মিথ্যুক না। তো আল্লাহ আবারও তাকে প্রথমবারের মতন ক্ষমা করবে। নবীজিতে এই পর্যন্ত শুনিয়েছেন, বছরের ব্যবধানে না, মাসের ব্যবধানে না, সপ্তাহের ব্যবধানে না, নবীজি বলেন একই দিনে একই গুনাহ 70 বার করছে, আর 70 বার অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইছে। 70 বার তওবা করছে, 70 বার তওবা ভাঙছে। এরপরেও যদি সে ক্ষমা চায় অনুতপ্ত হৃদয়ে, অর্থাৎ ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনাতে সত্যবাদী হয়ে, নবীজি বললেন এই 70তম বারেও আল্লাহ প্রথমবারের মতন মাফ করে দিলেন। বাজা বাজা হারাতে হস্তি, বাজা 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 হারাতে হস্তি, বাজা गर किब्र कुफर बुत परस्ती, बाजा ई दरगाह मा दरगाह न उम्मीदी नीस, सदबार अगर तौबा शिकस्ती, बाजा सदबार अगर तौबा शिकस्ती, बाजा। আরে তুমি যে পাপের ভিতরেই থাকো না কেন, যত বড় পাপের মধ্যেই থাকো না কেন, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। তুমি 100 বার তওবা ভাঙছ, 1000 বারের তওবা ভাঙ্গা আসামি তুমি। হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। এই দুয়ারে কোনো হতাশা নাই, কোনো নিরাশা নাই। তুমি 1000 বারের তওবা ভাঙ্গা আসামি হয়েও যদি এখানে এসে ক্ষমা চাও, শুধু একটা শর্ত, তুমি আর ক্ষমা চাওয়াতে তুমি সত্যবাদী, তুমি মিথ্যুক না। ক্ষমা চাওয়ার সময় তুমি অনুতপ্ত, তোমার অন্তরে ব্যথা। তো শোনো, 1000 বারের তওবা ভাঙ্গা আসামি তোমাকেও ক্ষমা করে দাও। বাজা বাজা হারাতে হস্তি, বাজা গর কিবর কুফর বুত পরস্তি, বাজা। তুমি কুফরের মধ্যে, শিরিকের মধ্যে, মহা কোন পাপের মধ্যে ডুবে আছো, তোমাকেও বলা হইতেছে ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। কেন? এই দরগাহ মা দরগাহে না উম্মীদি নীস, এই দরগাহ মা দরগাহে না উম্মীদি নীস, সদবার अगर तौबा शिकस्ती, सदबार अगर तौबा शिकस्ती, बाजा। তুমি যদি 1000 বারের তওবা ভাঙ্গা আসামি হও, তোমাকেও বলতেছি ফিরে আসো। এই দুয়ারে কোনো নিরাশার কোনো কিছু না।
হে আমার প্রিয় ভাইরা, আমার পাপ সাগর পরিমাণ হতে পারে, কিন্তু মনে রাখা সাগরেরও কুল কিনারা আছে, কিন্তু আল্লাহর দয়ার সাগরের কোনো কুল নাই, কিনারা নাই। আল্লাহর সাগরের কোনো কুল নাই, কিনারা নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়া মনে পড়ে খো, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া মাগফিরাত ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহুম্মা, আয় আল্লাহ, মাগফিরাতুকা, আপনার ক্ষমার সাগর, আওসাউ মিন যুনুবি, আমার গুনার সাগর থেকেও প্রশস্ত। নবীজির শব্দ হলো আপনার ক্ষমা আমার গুনাহ থেকেও প্রশস্ত। আমি বোঝানোর জন্য সাগর আনছি। আমার গুনাহ সাগর পরিমাণ, কিন্তু সাগরেরও কুল আছে, কিনারা আছে, কিন্তু আপনার রহমতের সাগর, ক্ষমার সাগর, দয়ার সাগরের কোনো কুল নাই, কিনারা নাই। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আর আল্লাহ, আমার আশা ভরসা আমার কোনো আমলের পরে না, শুধু আপনার দয়ার পরে। কোন আমলের পরে তুমি আশার ভরসা করো? আরে আল্লাহ যদি ন্যায় বিচার করেন, বলেন তো আমরা কেউ পার পাব? আমলের পরে ভরসা করার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহ, সম্ভবত হাদিসেই তো আসছে ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত শুনিয়েছেন, একজন অনেক নেক আমলওয়ালা, যে মনে মনে ভাবে আমি তো আমার আমলের নেকি দিয়ে জান্নাতে চলে যাব। হাসরের ময়দানে তার হঠাৎ পিপাসা লাগবে, প্রচন্ড পিপাসা, তীব্র পিপাসা। সে পানি আকাঙ্ক্ষা করবে, তাকে আরো অপেক্ষা করানো হবে। যখন পিপাসায় কাতর অবস্থা, তখন তাকে বলা হবে এখানে তো ফ্রি কোনো পানি মিলবে না, তুমি তোমার এই জীবন বাঁচানোর মতন একটু পানি, এক ঢোক পানি, এর বিনিময়ে তুমি কি দিতে পারবে, কতটুক দেওয়ার জন্য তৈরি? সে চিন্তা করবে আমার তো অনেক নেকি, অর্ধেক দিয়ে দেব। অর্ধেক দেওয়ার পরেও যে নেকি থাকবে, সে নেকিও আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। যখন অর্ধেক নেকি তা দিয়ে দিবে, তখন বলা হবে এই যে এক ঢোক পানির জন্য তুমি অর্ধেক নেকি দিয়েছ, সারা জীবন দুনিয়াতে আল্লাহ যে তোমাকে পানি পান করাইছে তার বিনিময়ে এখন দাও। এক ঢোকেই তো অর্ধেক শেষ, দ্বিতীয় ঢোকে তো সব শেষ, এরপরে জান্নাতে যাবেটা কেমনে? আল্লাহ এর থেকেও দিলকে ধাক্কা দেয় নবীজির ওই হাদিস। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পর্যন্ত বলতেছেন, কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। শব্দ হলো কেউ পারবে না। কেউ শব্দের মধ্যে নবীও পড়ে না। সাহাবাই কেরামের কাছে অবাক লাগছে, কেউ পারবে না ইয়া রাসূলুল্লাহ, আপনি? জিজ্ঞাসা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি? পুরা শরীরকে কান বানায় নেন। নবীজির উত্তর কি ছিল? নবীজি বলতেছেন, আমিও না। ইল্লা আইয়াতাগাম্মাদিয়ানাল্লাহু বিরহমাতিহি আও কামা ক্বাল। আমিও না, যদি না আল্লাহর রহমত আমাকে গ্রহণ না করে। আরে নবীজি যদি নিজ আমলে জান্নাত পাওয়ার আশা করতে না পারে,
তাহলে পৃথিবীর কে হবে যে তার নিজ আমল দিয়ে জান্নাত পাওয়ার আশা করবে? ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, এটাও সম্ভবত নবীজির দোয়া। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ, আমার আমলের পরে আমার আশা না, আমার আশা, আমার ভরসা আপনার দয়ার পরে, রহমতের পরে। হে আমার প্রিয় ভাই, এখন প্রশ্ন আসতে পারে, যখন আমল দিয়ে জান্নাত মিলবে না, আল্লাহর দয়া দিয়ে জান্নাত মিলবে, তাহলে আমল কেন করতে হবে? প্রশ্ন আসে যে আল্লাহ আমল কেন করব? উত্তর হলো, আমল এজন্য করি না যে আমলে জান্নাত পাবো, বরং আমল এজন্য করি যে আমল করলে আল্লাহর রহমত পাওয়া যাবে। আমল করলে আল্লাহর রহমত পাওয়া যাবে। আল্লাহু আকবার কাবীরা, আমল করলে আল্লাহর রহমত পাওয়া যাবে। এখন কেউ প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় প্রশ্ন, যদি আমল করলে রহমত পাওয়া যায়, তাহলে আমি আমলের পরে কেন ভরসা করতে পারবো না? আমি যখন, আমাকে কেন আল্লাহর কাছে দয়ার ভিক্ষা কেন চেতে হবে? আমি তো নিয়ম পূরণ করছি। উত্তর হলো, ভাইরা আমার, নিয়ম পূরণ হওয়ার মানে এ না যে প্রাপ্তি নিশ্চিত। আমল করব নিয়ম পূরণ করতে, কিন্তু এরপরেও আমি দিল দিয়ে বিশ্বাস রাখি নিয়ম পূরণ হওয়ার মানে এ না যে আমি দয়া পাওয়া জরুরি, বরং আমি দয়া পাওয়ার নিয়মটা মাত্র পূরণ করছি। এখন আমার জন্য আল্লাহর রহমত পাওয়ার আশা করাটা নিয়মের আশা। এই কথাই কোরআন বলে। আল্লাহর রহমত পেয়ে যাবে না, আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। যারা ঈমানের জীবন গ্রহণ করছে, আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তৈরি হয়ে আছে। কি ত্যাগ? সম্পদের লাব্বাইক, সম্মানের লাব্বাইক, এমনকি আত্মীয় স্বজন, ঘর বাড়ি, সহায় সম্পদ সবকিছু ত্যাগ করে তার মাতৃভূমি ছেড়ে দিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে, এ পর্যন্ত ত্যাগ। তো এর জন্যও তৈরি। ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো কষ্টও করতে তৈরি। বাড়িতে এসির ঘরে থাকে, আল্লাহকে পাওয়ার জন্য গরমের মধ্যে, মানুষের গ্যাদারিংয়ের মধ্যে, অসুন্দর বাথরুমের মধ্যে, নর্মাল খানা খেয়ে এই সব কষ্টগুলো সে করতেছে কেন? শুধু আল্লাহকে পাওয়ার জন্য। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমানের জীবন, যে কোনো ত্যাগ স্বীকার করতে পারা জীবন, আর আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো মেহনত করতে সিদ্ধান্ত গ্রহণ জীবন। এই তিন গুণে যে গুণী হবে, কোরআন তার ব্যাপারে বলে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এরাই হলো ওই মানুষ যারা আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারে। পেয়ে যাবে বলে না, আশা করতে পারে। হ্যাঁ, কারোর মনে প্রশ্ন না আসে, যখন আমি নিয়ম পূরণ করলাম
তাহলে আমি আশা করব না কেন? আমি পাবো না কেন? উত্তর হলো, ভাই, নিয়ম পূরণ হওয়ার মানে এ না যে প্রাপ্তি আমার নিশ্চিত। পৃথিবীতে আপনি কি দেখছেন এমন কোন দাম্পত্যকে, আল্লাহ রব্বি, যাদের বৈবাহিক জীবন 1 যুগ 2 যুগ হয়ে গেছে, এখনো সন্তান পায় না? এমন কোন গাছকে জীবনে দেখছেন বছর বছর গাছটা দাঁড়িয়ে আছে, কোনো ফল আসে না? এমন কখনো কি ক্ষেত দেখছেন যে ক্ষেত তো দাঁড়িয়ে গেছে কিন্তু ওই ক্ষেতে কোনো ফসল আসে না? কিছু কি বুঝে আসছে? হে আমার প্রিয় ভাইরা, সিস্টেম পূরণ করার মানে এ না যে আমার পাওয়াটা নিশ্চিত। আমাকে সিস্টেমও পূরণ করতে হবে, আমাকে আল্লাহর দয়ার দিকে তাকিয়েও থাকতে হবে। আল্লাহ, আমাকে রহমতের দিকেও তাকিয়ে থাকতে হবে, আমাকে সিস্টেমও পূরণ করতে হবে। ইলাহুল আলামিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। যে সিস্টেম পূরণ করে না আর আল্লাহর রহমত পাওয়ার অপেক্ষায় থাকে, এই মানুষগুলির উদাহরণ বৈবাহিক জীবন শুরু না করে সন্তান পাওয়ার আশা করে, গাছ না লাগায় ফল পাওয়ার আশা করে, ক্ষেত না লাগায় ফসল পাওয়ার আশা করে। এই আশা যেমন কোনোদিন পূরণ হওয়ার না, তদরূপ নেক আমল না করে, ঈমান মুজাহাদা না করে আল্লাহর রহমত পাওয়ার আশা করে, এই আশাও কোনোদিন পূরণ হবে না। আবার এইগুলো পূরণ করে সে প্রাপ্তিকে নিশ্চিত মনে করে, সেও ধোঁকার ভিতরে। কারণ অসংখ্য ঘটনা আমাদের সামনে, যুগ যুগ ধরে গাছটা দাঁড়িয়ে কোনো ফল তো নেই, যুগ যুগ ধরে তাদের দাম্পত্য জীবন এখনো কোনো সন্তানের মুখ দেখতে পারে নাই। কি সুন্দর ক্ষেত দাঁড়িয়ে গেছে কিন্তু একটা ওই ক্ষেতে কোনো ফসলই আসে না। অতএব আমাদের করণীয় একই সাথে সিস্টেমকেও পূরণ করা আর সিস্টেমের পরে নির্ভর না হয়ে আল্লাহর রহমতের পরে নির্ভর হওয়া। হে আমার প্রিয় ভাইয়েরা, কথা কোন থেকে চলে গেছে? মাগফিরাত। আল্লাহর কাছে যে ক্ষমা চাবে সেই ক্ষমা পাবে। শর্ত একটা, আমি যেন আমার ক্ষমা প্রার্থ নাই মিথ্যুক না হয়, সত্যবাদী হয়। সত্যবাদী আমার জবান ক্ষমা চায়, অথচ আমার অন্তরে কোনো অনুশোচনা নাই। কেউ যদি অনুশোচনার সাথে ক্ষমা চায়, তার পাপ সাগর পরিমাণ হলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। একই দিনে আবার সাগর পরিমাণ গুনাহ করে, আবার অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চায়, আল্লাহ আবারও ক্ষমা করবেন। একই দিনে 70 বার তওবা করে, 70 বার তওবা ভাঙ্গে, এরপরে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইতে আসে, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন। হে আমার প্রিয় ভাইরা, ক্ষমা চাওয়া এটাকেই বলে ইস্তেগফার। ক্ষমা চাওয়া একে বলে কি? একবার ক্ষমা চাইলেই এই লাভ। এখন যদি কেউ ক্ষমা চাওয়াই অভ্যস্ত হয়, ক্ষমা প্রার্থনায় অভ্যস্ত হয়, এই মানুষটা কত লাভবান হবে। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। উঠতে বসতে সবসময় ক্ষমা চাইতে থাকে। নামাজ পড়েও ক্ষমা চায়, কোরআন তেলাওয়াত শেষ করেও ক্ষমা চায়, জিকিরের আমল পুরা করেও ক্ষমা চায়।
উঠতে বসতে চলতে ফিরতে সবসময় শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, ক্ষমা চাইতে থাকে। এই মানুষটা আল্লাহর কাছে শুধু প্রিয় না, অসম্ভব প্রিয়। এই মানুষটার ব্যাপারে কোরআন ও হাদিসে অনেক কথা আসছে। মোটা দাগে কয়েকটা কথা খেয়াল করেন। এক নম্বর, আল্লাহ তাআলা যে সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহ তাকে অহংকার থেকে নিরাপদ রাখবে। যে নামাজ পড়ে ক্ষমা চায় সে নামাজের কারণে অহংকারী হবে। সে নামাজ পড়ে ভাবতে পারে না আমি কি একটা আমল করে ফেলছি, বরং ভাবে না জানি আমার নামাজে কি ত্রুটি হয়ে গেছে, আল্লাহ আমারে মাফ করে দেন। তিলাওয়াত করে ক্ষমা চায়, মানে সে তিলাওয়াত করে ভাবতে পারে না যে আমি কিছু একটা ভালো কাজ করে ফেলছি, বরং ভাবে আল্লাহ আমি জানি না তিলাওয়াতে কত ভুল করে ফেলছি, উচ্চারণে ভুল, একাগ্রতাতে ভুল, তাদাব্বুরে ভুল, আল্লাহ জানি না কত দিক দিয়ে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। জিকির শেষ করে ক্ষমা চায়, দান সৎকা করে ক্ষমা চায়, মানুষের উপকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কেন? না জানি কি ভুল হয়ে গেছে। এটাই ইসলামের তালিম। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম থেকে ফারেগ হয়ে একবার না, দুইবার না, তিনবার করে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ না, শুধু যে কোনো আমলের শেষ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যে আমলের পরে ক্ষমা চাই, আমলের ত্রুটি আল্লাহ মাফ করে দেন। আমলের শেষে ক্ষমা চাই, আমলের কারণে তার ভিতরে রিয়াকশন, অহংকার আসে না। আমলের পরে ক্ষমা চাই, আল্লাহর কাছে সে প্রিয় মানুষ হয়ে যায়। হাদিসে আসছে যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে জীবনের সঙ্গী বানায় নেয়। মান লাজিমাল ইস্তিগফার, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় আল্লাহর কাছে ক্ষমা চায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য একই সাথে তিনটে ফজিলতের কথা শুনিয়েছেন। এক নম্বর, তার জীবনে যদি কোনো সংকীর্ণতা আসে, এই ইস্তেগফারের বরকতে তার সংকীর্ণতাকে আল্লাহ প্রশস্ততায় পরিবর্তন করে দিবে। তার জীবনে কোনো টেনশন আসে, আল্লাহ তার টেনশনকে দূর করে দিবেন। তার জীবনে কোনো প্রয়োজন, রিজিকের সংকট থাকে, আল্লাহ কল্পনার বাহির থেকে তার রিজিক দান করবেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হে আমার প্রিয় ভাইরা, যে সবসময় ইস্তেগফার, সবসময় ক্ষমা চাওয়া, সবসময় ক্ষমা চায়, ক্ষমা চাওয়াই যেন সে অভ্যস্ত। কোরআন দ্বারা বুঝে আসে আল্লাহ তাকে নেক সন্তান দিয়ে পুরস্কৃত করবে। নেক সন্তান পাওয়া অন্যতম আমল, বেশি বেশি ক্ষমা চাওয়াই অভ্যস্ত হয়। আল্লাহ বরকতময় সম্পদ আল্লাহ তাকে দান করবে। কোরআন বলে ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويمددكم بأموال وبنين ويمددكم بأموال وبنين। আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সম্পদ দিয়ে, সন্তান দিয়ে। আল্লাহ যে সন্তান দিয়ে সাহায্য করবেন, জাহির কথা ও সন্তান নেক সন্তানই তো হবে। আল্লাহ যে সম্পদ দিয়ে সাহায্য করবেন, জাহির কথা ওটা তো বরকতের সম্পদ হবে। অতএব হে আমার প্রিয় ভাইরা, ক্ষমার দশক পার হয়েছে, নাজাতের দশক চলতেছে। এই নাজাত পাওয়ার আমল, ক্ষমা পাওয়ার আমল এবং রহমত পাওয়ার আমল, পুরা রমজান যে তিনটে বিষয়কে সামনে রেখে
রহমত, মাগফিরাত, নাজাত, পুরা শরীরকে কান বানায় নেন। ক্ষমা চাওয়া আল্লাহর রহমতকে টেনে আনে, আল্লাহর মাগফিরাতকে টেনে আনে, নাজাতকে টেনে আনে। পুরা রমজানের সমস্ত অর্জন আল্লাহ ক্ষমা চাওয়ার মধ্যে রেখে দিয়েছেন। শুধু শর্ত একটা, আমি যেন ক্ষমা চাওয়াতে মিথ্যুক না হই, আমি যেন ক্ষমা চাওয়াতে সত্যবাদী হই। ক্ষমা চাওয়াতে মিথ্যুককে যে জবান দিয়ে তো ক্ষমা চায়, কিন্তু তার অন্তরে কোনো অনুশোচনা নাই। সবহাবার কফ তওবা বার लब दिल पूरा ज़ौक़े गुनाह, সবহাবার কফ তওবা বার लब दिल पूरा ज़ौक़े गुनाह, मासियत रा खंदमी आयत बर इस्तिग़फ़ार मा। জবানে হাতে তসবিহ চলতেছে, জবানে ক্ষমা প্রার্থনার আওয়াজ, ইস্তিগফার উচ্চারিত হইতেছে, অথচ তখনও দিলের মধ্যে গুনাহের কোনো জল্পনা কল্পনা। আরে একে ক্ষমা চাওয়া বলে না, এ তো আল্লাহর সাথে মজাক মশকরা করা বলে। হে আমার প্রিয় ভাইরা, পুরা রমজানের প্রাপ্তি, পুরা রমজানের প্রাপ্তি রহমত, মাগফিরাত, নাজাত, এই তিনও প্রাপ্তি আল্লাহ ইস্তিগফারের মধ্যে রাখছেন। যার কারণে আপনি লক্ষ্য করেন রমজানের, পুরা রমজানের মগজকে শবে কদর, যে শবে কদরকে পাওয়ার জন্যই ইতিকাফের আমল। সম্ভবত ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা কথা, ওনার কথা ছাড়া গতদিন বলছিলাম, ওনার কথা পরে মনে পড়ছে, যতদূর মনে হয় কোন রমজানে যদি বেজোড় রাত শুক্রবার হয় আর একমাত্র শুক্রবার হয়, উনি বলেন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ওই বছরের শবে কদর ওই তারিখে হবে। এতে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কথা। এবছরে আল্লাহ তাআলার মেহেরবানি যে রাতটা পার হলো, এই রাত এই দশকের একমাত্র বেজোড় শুক্রবারের রাত। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যে রমজানে একমাত্র বেজোড় রাত শুক্রবার আসবে, ওই রমজানের শবে কদর ওই রাত হওয়াকে নিশ্চিত বলতে পারে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কথা। যাই হোক ভাইয়ের আমার, বাকি এত নিশ্চিত বলতে এর জান্নে গালিবকে ব্যক্ত করছেন। এর অর্থ এ না যে অন্য তারিখ হতেই পারবে না, মানে জান্নে গালিব 99.99 বলতে পারেন, 99.99 ধারণা করতে পারেন যে শবে কদর এই রাতে। যাই হোক হে আমার প্রিয় ভাই, তো এই শবে কদর যেটা পুরা রমজানের মূল পিরান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইতেছেন, আয়েশা তুমি যদি রমজান পাও, রমজানে শবে কদর পেয়ে যাও, ওই শবে কদরে তুমি এই দোয়াটা বেশি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ফাআফু আন্নী। এই তিনও কথা ক্ষমা প্রার্থনার কথা। আল্লাহ আপনি বড় ক্ষমাকারী, আপনি ক্ষমা করাকে বড় পছন্দ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা চাওয়ার দশক শেষ হলো, কিন্তু এখনো নবীজি বলতেছেন শেষ দশকেও এই আমলকে তুমি সব থেকে গুরুত্বের সাথে গ্রহণ করো। হে আমার প্রিয় ভাইরা, আজকে এই জুমাতে জানি না রমজানে দ্বিতীয় জুমা মিলবে কিনা, হতে পারে আগামী জুমা
ঈদের দিন হতে পারে রমজানের শেষ জুমা, কিন্তু শেষ জুমা হলেও 30 তারিখ হবে, বেজোড় না। তো হয়তো আর একটা জুমা মিললেও মিলে যেতে পারে। আমি এই রমজানকে সামনে রেখে আজকে যে সাথীরা এখানে উপস্থিত হয়েছেন, আমি রমজানের সবথেকে বড় অর্জন, রমজানের সবথেকে বড় প্রাপ্তি যদি বলেন, তো সেই বড় প্রাপ্তির মধ্যে অন্যতম এক প্রাপ্তি হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, এই রমজান থেকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা চাওয়াই অভ্যস্ত মানুষ হয়ে যাওয়ার তৌফিক দেন। উঠতে বসতে চলতে ফিরতে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা। ক্ষমা চাওয়ার শব্দ কোরআন হাদিসে অসংখ্য শব্দ আসছে। ইস্তেগফার শুধু আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সবথেকে ছোট্ট ইস্তেগফার এটা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমরা যে নামাজে দোয়াই মাসুরা পড়ি, ও তো ক্ষমা প্রার্থনা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সবাই যে দোয়া করে, কোরআনের প্রসিদ্ধ দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইস্তিগফার, ক্ষমা চাওয়া। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, ক্ষমা চাওয়া। এই ক্ষমা চাওয়া শুধু নিজের জন্য না, কোরআন আমাদেরকে শিখিয়েছে তুমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাবে, তোমার আব্বু আম্মুর জন্য ক্ষমা চাবে, তোমার পরিবারের মানুষদের জন্যও ক্ষমা চাবে, গোটা মুসলিম উম্মাহের জন্যও ক্ষমা চাবে। এখানেও ওই একই রহস্য লুকানো, যে বাবা মার জন্য ক্ষমা চায়, বাবা মা কেন্দ্রিক কখনো অহংকারী হয় না। আমি বড় বাপের সন্তান, অহংকার হবে। ইসলাম আমাকে শিখিয়েছে তুমি তোমার বড় বাবা মার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। বংশ নিয়ে অহংকার, আরে তোমার বংশে পরিবারের লোকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। যে পরিবারের লোকদেরকে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে, সে কি পরিবার নিয়ে অহংকার করবে? যে বাবা মা নিয়ে ক্ষমা চাবে, সে কি বাবা মা নিয়ে অহংকার করবে? তো আজকের এই জুমাতে একটাই আমার বিশেষ কথা, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। ক্ষমা চাওয়াই সত্যবাদী হয়, ক্ষমা চাওয়াতে নিয়মিত হয়, ক্ষমা চাওয়াই অভ্যস্ত হয়। নিজের ব্যাপারেও, বাবা মার জন্য, পরিবারের জন্য, গোটা উম্মতে মুসলিমার জন্য কোরআন একই সাথে ধারাবাহিক সব ক্ষমাকে একত্র করে আমাদেরকে শিখিয়েছে। 29 পারায় সূরা নূহের মধ্যে আসছে, রব্বিগফিরলি রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বিগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়ালি ওয়ালিদাইয়া, আমার আব্বু আম্মুকে মাফ করে দেন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা, আল্লাহ আমার বাড়িতে যারা ঈমানের সাথে আসা যাওয়া করে, আমার স্ত্রী, আমার সন্তান, ভাই বোন, আমার পরিবারের লোকজন, আমার আত্মীয় স্বজন যারা আমার বাড়িতে আসা যাওয়া করে, আল্লাহ এই মানুষদেরকেও মাফ করে দেন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ এই কল্যাণ কামনার সময় আমি শুধু স্বার্থপরের মতন নিজেদেরকে শুধু স্মরণ করতেছি না, আল্লাহ আমি সবাইকে স্মরণ করে আপনার কাছে ক্ষমা চাইতেছে, গোটা উম্মতে মুসলিমাকেও মাফ করে দেন। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া
رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات। যে ক্ষমা চাওয়াই অভ্যস্ত, ক্ষমা চাওয়াই নিয়মিত, উঠতে বসতে চলতে ফিরতে, ভালো কাজ করার শেষে নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, দান করে, মানুষের সহযোগিতা করে, যে কোনো ভালো কাজের পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেন, জানি না কি ভুল হয়ে গেছে, আল্লাহ আপনার দয়া না হলে আমার আমল কবুলও হবে না, আর আপনি দয়া করলে আমার আমল ত্রুটি থাকলেও কবুল হতে পারে, কারণ আপনার কাছে তো কেউ জিগাবে না। হে আমার প্রিয় ভাইয়েরা, এই মানসিকতার সাথে ক্ষমা চাওয়া জীবনকে কবুল করানো, ক্ষমা চাওয়া নেক সন্তান পাওয়ার পথ করা, ক্ষমা চাওয়া বরকতের সম্পদ পাওয়ার পথ করা, ক্ষমা চাওয়া বিপদ দূর করার উত্তম মাধ্যম, এই ধারায় ক্ষমা চাওয়া সংকীর্ণতা দূর করার উত্তম মাধ্যম, এই ধারায় ক্ষমা চাওয়া রিজিকের প্রশস্ততা আসার মাধ্যম, এই ধারায় ক্ষমা চাওয়া রহমতে ইলাহি টেনে আনার মাধ্যম, এই ধারায় ক্ষমা চাওয়া মাগফিরাত টেনে আনার মাধ্যম, এই ধারায় ক্ষমা চাওয়া নাজাত টেনে আনার মাধ্যম। পুরা রমজানের সমস্ত প্রাপ্তি এর মাধ্যম ইস্তিগফার, ইস্তিগফার, ইস্তিগফার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা চাওয়াতে কবুল করেন। নিয়ত করা যায় ইনশাআল্লাহ, যে কোনো ভালো কাজের পরে ইস্তিগফার, উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি ইস্তিগফার। ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, মুখে উচ্চারণে না, শুধু অন্তরের অনুশোচনার সাথে ইস্তিগফার ক্ষমা চাওয়াতে যেন আমি সত্যবাদী হয়ে যাই। সময় 10 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলাইলেন শোনাইলেন, আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই কাতার বন্দী হই, পকেট থেকে পড়ে গেছে, জাযাকাল্লাহ। আমরা আগে কাতার বন্দী হয়ে এরপরে সুন্নাত শুরু করি।